এক গ্রামে রাকেশ নামের একটা গরিব লোক নিজের বউ লীলার সঙ্গে থাকতো। নিজের ঘর চালানোর জন্য ও রিক্সা চালাতো, কিন্তু ও অনেক লোভী ছিল। কোনো যাত্রী যদি ও রিক্সায় কোনো জিনিস ভুলে যেত, তো ও ওই জিনিসটা ওদের ফেরত দেওয়ার বদলে ওটা চুপচাপ নিজের বাড়ি নিয়ে যেত, আর জিজ্ঞাসা করলে মিথ্যে কথা বলে দিত যে ওর কাছে নেই। তারপর একদিন রাকেশ রিক্সা নিয়ে প্রতিদিনের মতো নিজের কাজে বেরিয়ে যায়। ও রাস্তার মধ্যে একটা কোনায় মিষ্টির ডাব্বা পড়ে থাকতে দেখে। আরে বাহ, এটা কি? আরে এটা তো মিষ্টির ডাব্বা মনে হচ্ছে। আরে বাহ বাহ, আজ তো মজাই এসে গেল আমার। লীলা তো খুশি হয়ে যাবে মিষ্টিটা দেখে। ও তো সারা জীবনে এরম সুস্বাদু মিষ্টি খায়নি। চলো চলো তাড়াতাড়ি বাড়ি যাই, বাড়ি গিয়ে মজা নিয়ে মিষ্টিগুলো খাবো। আনন্দে উৎফুল্ল রাকেশ মিষ্টির ডাব্বাটা রিক্সাতে নিয়ে বাড়ি চলে যায়। বাড়ি পৌঁছেই ও বড় জোরে জোরে আওয়াজ দিতে থাকে, লীলা, ও লীলা, তাড়াতাড়ি বাইরে এসো, দেখো আমি তোমার জন্য কি এনেছি। হ্যাঁ গো, আসছি গো। কিসের এত তাড়া? তুমি কি লটারির টিকিট এনেছো না ট্রেন চালাবে? একটু থামো ওখানে, এক্ষুনি আসছি। লীলা তাড়াতাড়ি বাইরে আসে আর দেখে যে রাকেশের হাতে একটা মিষ্টির ডাব্বা আছে। হ্যাঁ গো, এটা কার জিনিস এবার চুপচাপ লুকিয়ে নিয়ে এসেছো? একদিন তুমি কিন্তু খুব বিপদে পড়বে তোমার এই স্বভাবের জন্যে। দেখবে একদিন। চল চুপ কর তুই। এই দেখ, দেশি ঘিয়ে বানানো মিষ্টি। তুমি জীবনে কোনো এরকম মিষ্টি খাওনি হয়তো। এইরকম মিষ্টি তুমি তো কি তোমার 14 পুরুষেও খায়নি হয়তো। একবার খেয়ে বলো তো কেরম হয়েছে মিষ্টিটা। লীলা ওই ডাব্বা থেকে একটা বরফি বার করে আর রাকেশকেই খাইয়ে দেয়। আরে ভগবান, খাও তো একবার। আজকের দিনটা তো দেখো কত ভালো। যেখানে আমরা শুকনো রুটি খেতে হয়, ওইখানে দেখো দেশি ঘিয়ে বানানো মিষ্টি খাবো, ওটাও পেট ভরে। সেটা তো আমি ওই মোড়ের কাছ দিয়ে রিক্সা নিয়ে বেরোচ্ছিলাম, তখনই আমি ওইখানে ডাব্বাটা পড়ে থাকতে দেখলাম। এইটা তো ধন্যবাদ ঠাকুরের, আমার আগে ওইখানে কেউ ওই ডাব্বাটা দেখেনি। আরে তোমার মাথাটা খারাপ তো হয়ে যায়নি? ওই মোড়টায় কত লোকেরা যাতায়াত করে, কিন্তু কেউ ওই ডাব্বায় হাত লাগায়নি। তার মানে এই মিষ্টিটা নিশ্চয়ই খাবার মতো নয়। আর তুমি জানো না কি, মোড়ে যে কোনো পড়ে থাকা জিনিস ওঠাতে নেই, লোকেরা টুকটাক করে রেখে দেয় অনেক সময়। তুমিই খাও এই পাপের জিনিস। আমার তোমার এই পাপের ভাগিদার হওয়ার নেই। আরে যা যা, তুমি গরিবী থেকে মরো। দেখ তোমার খাবার আছে তো খাও, না হলে সব মিষ্টি আমি একলা খেয়ে ফেলবো। তারপর রেগে গিয়ে পুরো মিষ্টি খেয়ে শেষ করে দেয়। তারপর রাকেশ আর লীলা রাতে ঘুমিয়ে পড়ে। মধ্যরাত হতেই রাকেশের মধ্যে কিছু বদল আসতে থাকে। ও জোরে গর্জন করতে থাকে আর ওর হাত পায়ের নখগুলো বড় হতে থাকে। গর্জনের আওয়াজ শুনে লীলার ঘুমটা ভেঙে যায়। আরে এ কিরকম আওয়াজ রে? আরে মরে গেলাম রে, এ কি হচ্ছে? ওনার হাত পা নখের একদিনে এরকম পিশাচের মতো কি করে হয়ে গেল? আর এইরকম আওয়াজ কিভাবে বের করছে? তারপর রাকেশ বদলাতে বদলাতে একটা পিশাচে পরিণত হয়ে যায় আর জোরে জোরে গর্জন করতে থাকে। আরে এ কি? শেষমেশ আমি মানুষের শরীরটা পেয়েই গেলাম রাজ করার জন্যে। আরে মরে গেলাম রে, মরে গেলাম রে, এ আমার বরটার এই অবস্থা কি করে হলো? এখন আমি কি করি? হায়, আমি শেষ হয়ে গেলাম, বরবাদ হয়ে গেলাম। লীলার চেল্লানোর আওয়াজ শুনে গ্রামের লোকেরা ওর বাড়ির সামনে একজুট হয়ে যায়। আরে কি হলো লীলা বোন, কেন চেল্লাচ্ছ এত রাত্রির বেলায়? ওই গ্রামের লোকেদের আওয়াজ শুনে রাকেশ পিশাচ খুশি হয়ে যায়, কেননা ও একসাথে এতগুলো শিকার পেয়ে যায়। এতগুলো লোক, আরে বাহ, শিকার তো নিজের পায়ে হেঁটে আমার কাছেই এসে গেছে। এখন আমি সবার রক্ত খেয়ে নিজের বহু বছরের চেষ্টা মেটাবো। এইসব দেখে লীলা ভয় পেয়ে যায় আর ও পেছনের দরজা থেকে বাইরে বেরিয়ে যায়। রাকেশ পিশাচ গর্জন করতে করতে বাইরে এসে যায়। গ্রামের লোকেরা রাকেশের এইরকম ব্যবহার দেখে খুব চমকে যায়। রাকেশ পিশাচ এক এক করে সব গ্রামবাসীদের উপরে আক্রমণ করে দেয়। গ্রামের লোকেদের ওপর তো পুরো বিপদ এসে যায়। আরে পালাও রে পালাও। এ কোথাও অভিনয় তো করছে না, এমনিতে রাকেশ কতটা লোভী। তবে ওই ভাবছে হয়তো অভিনয় করলে গ্রামের লোকেরা ওকে ভয় পেয়ে যাবে আর ওকে ওর ইচ্ছার মতন জিনিসগুলো দিয়ে দেবে। তখনই রাকেশ পিশাচ এটা শুনে ফেলে আর ওই গ্রামের লোকের উপর আক্রমণ করে দেয়। আচ্ছা, তো তোর মনে হচ্ছে আমি অভিনয় করছি? দাঁড়া, তোকে তো আমি একদমই ছাড়বো না। রাকেশ পিশাচ তখনই ওই গ্রামের লোকের ঘাড়ের উপরে নিজের বড় বড় নখ দিয়ে আক্রমণ করে আর রক্ত খেতে শুরু করে দেয়। আর এই সব দৃশ্য দেখে পুরো গ্রামের লোকেদের ভেতরে হাহাকার হতে লাগে। সবাই নিজের প্রাণ বাঁচিয়ে পালাতে লাগে। আর রাকেশ পিশাচ এইভাবে এক এক করে সবার উপরে আক্রমণ করে ওদের রক্ত খেতে থাকে। লীলা লুকিয়ে লুকিয়ে রাকেশ পিশাচের এই অত্যাচার দেখতে থাকে। ও এটা বুঝতেই পারে না ও কি করবে। তখনই ওর মনে পড়ে যে রাকেশ ওই মিষ্টি এনেছিল, যেটা খাবার পর ও পিশাচে পরিণত হয়ে গেছিল। লীলা এটা বুঝতে পারে যে ওই মিষ্টি কেউ টুকটাক করে ওটার মধ্যে রেখে থাকবে, যেটা রাকেশ নিয়ে এসেছিল।
আর যেটার জন্য রাকেশের উপরে ওই পিশাচটা ভর করে নিয়েছিল। এখন তো কোনো টুকটাক ছাড়ানোর লোককেই আনতে হবে, ওই কিছু করতে পারবে। লীলা চুপচাপ 2-3 লোকের একত্রিত করার কথা ভাবে। আরে শিব দাদা, এখানে এসো, আর 2জন গ্রামের লোকেদেরও ডেকে আনো। আমার কাছে একটা উপায় আছে এই বিপদের। আরে বোন, এটা কি হয়ে গেছে তোমার বরের? রাকেশ তো পুরো গ্রামে নিজের আতঙ্ক ছড়িয়ে দিয়েছে। আরে এরমই যদি চলতে থাকে তো রাকেশ তো পুরো গ্রামকে একদম নষ্ট করে ফেলবে। দাদা, এসব ওই মরে পড়ে থাকা মিষ্টির জন্য হয়েছে। মানে? মানে সন্ধেবেলায় বাড়ি ফেরার পথে রাকেশ ওই চৌমাথায় একটা মিষ্টির ডাব্বা পড়ে থাকতে দেখেছিল। রাকেশ ওটা বাড়ি নিয়ে এলো আর ওই টুকটাক করা দেশি ঘির বানানো সব মিষ্টিগুলো খেয়ে ফেললো, যার জন্য রাকেশের উপরে ওই পিশাচ পুরোপুরি ভর করে নিয়েছে। তো এখন আমরা কি করি যাতে গ্রামের লোকেদের রাকেশ পিশাচের আক্রমণ থেকে বাঁচানো যাবে? পিছনের জঙ্গলে একটা মহিলা থাকে যে ভূত পিশাচ ভাগানোতে অনেক অভিজ্ঞতা পেয়ে গেছে। ও টুকটাক থেকে বের হওয়ার উপায় নিশ্চয়ই জেনে থাকবে। এখন ওই আমাদের সাহায্য করতে পারবে। তো চলো বোন, দেরি কিসের? যেরম ভাবেই হোক আমাদের রাকেশকে ওই পিশাচের ভর থেকে ছাড়াতেই হবে, তবেই গ্রামের লোকেদের প্রাণ বাঁচবে। লীলা, শিব আর কিছু গ্রামের লোকেরা রাকেশ পিশাচ থেকে চুপচাপ বেঁচে পেছনের জঙ্গলে ঢুকে পড়ে। ঘন জঙ্গলে ঢোকার সময় ওদের খুব ভয় তো লাগে, কিন্তু পিশাচের থেকে ছাড়া পাওয়ার জন্য ওরা এগিয়ে চলে যায়। কিছুক্ষণের মধ্যে ওরা সিদ্ধিপ্রাপ্ত মহিলার কাছে পৌঁছে যায়। ওইখানে পৌঁছে ওই মহিলার রূপ দেখে ওরা ভয় পেয়ে যায়। ওখানে মুন্ডু গাছে লটকে থাকে, কাছাকাছি কঙ্কাল, ছুঁচে গাঁথা লেবু, ছোট ছোট কালো কাপড়ের পুতুল, এর মধ্যে ছুঁচ ফোটানো থাকে আর এই সব জিনিস রাখা থাকে। লীলা বোন, এ আবার কে? একে তো দেখে মনে হয় এ তো খুব শক্তিশালী আছে, এ নিশ্চয়ই আমাদের সাহায্য করতে পারবে। তারপর লীলা ওই মহিলাকে ওই সব ব্যাপারে বলে। সব শোনার পর ওই মহিলা ওদের লেবু দিয়ে বানানো একটা মালা দেয়, যেটাতে কিছু মন্ত্রতন্ত্র করা থাকে আর একটা কাগজে বিভূতি দেয়। লীলা, ধ্যান দিয়ে শোনো, যেভাবেই হোক এই লেবুর মালা রাকেশ পিশাচের গলায় পরিয়ে দেবে। এতে ওর শক্তি কিছুক্ষণের জন্য কম হয়ে যাবে, আর তখনই সুযোগ বুঝে এই বিভূতি ওর উপরে ছড়িয়ে দেবে। এই বিভূতি অনেক অভিজ্ঞতা প্রাপ্ত করে আমি বানিয়েছি। এতে তো পিশাচের ভর সব সময়ের জন্য রাকেশের উপর থেকে চলে যাবে। ধন্যবাদ তান্ত্রিকা বোন, আপনার টুকটাক ভাগানোর উপায় যদি কাজে লাগে আর আমরা সবাই যদি বেঁচে যাই তো নিশ্চয়ই আমরা ফেরত আসব আপনাকে ধন্যবাদ জানাতে রাকেশের সঙ্গে। লেবুর মালা আর বিভূতি নিয়ে ওরা সবাই গ্রামে ফেরত আসে। রাকেশ, শোনো, এ তুমি কি করছো? তুমি সারা গ্রাম তছনছ করে দেবে, দাঁড়িয়ে থাকো। আরে তুই কোথায় লুকিয়ে গেছিলিস? আমি কখন থেকে তোকেই খুঁজছিলাম। এখন আমি তোকেও ছাড়বো না। তারপর যেই সময় রাকেশ ঘুরে লীলার কাছে দৌড়ে আসে, শিব ওই লেবুর মালা রাকেশের গলায় পরিয়ে দেয়। মালাটা পরানোর পরে কিছু সময়ের জন্য ওর শক্তি কমে যায়। তখনই লীলা ওই বিভূতি রাকেশের কপালে লাগিয়ে দেয়। যেই ওই শক্তিশালী বিভূতি রাকেশের কপালে লাগানো হয়, একটা কালো ছায়া উড়ে হাওয়াতে অদৃশ্য হয়ে যায় আর রাকেশ ওই পিশাচের ভর থেকে ছাড়া পেয়ে যায়। আরে রাকেশ, চোখ খোলো, তুমি ঠিক আছো? হ্যাঁ লীলা, আমি ঠিক আছি। এইটা আমাকে কি পরিয়ে দিয়েছো? আরে রাকেশ, এখন তুমি ঠিক আছো তো ছাড়ো এসব কথা, আর একটা শিক্ষা নাও, লোভ করা ছেড়ে দাও। তারপর লীলা, রাকেশ, শিব আর কিছু গ্রামের লোকেরা মিলে ওই মহিলাকে ধন্যবাদ জানিয়ে আসে।